বন্ধুরা, আজ আমরা ভ্রমণ করব বাংলার এক সুন্দরতম প্রান্তে, যাকে বলা হয় ফুলের দেশ। হ্যাঁ বন্ধুরা, যেখানে গেলে আপনার মন ভালো হয়ে যাবে। মেদিনীপুর জেলার খিরাই, যেখানে রঙিন ফুলের মাঠ আমাদের মুগ্ধ করে। এই অপূর্ব স্থানটি শুধুমাত্র প্রকৃতির সৌন্দর্যের জন্য নয়, বরং কৃষিকাজ এবং পর্যটনের জন্য বিখ্যাত। খিরাই পশ্চিম মেদিনীপুরের একটি ছোট্ট গ্রাম, যা আজ বাংলার ফুলের দেশ হিসেবে পরিচিত। এই গ্রামটি একসময় সাধারণ কৃষিকাজের জন্য পরিচিত ছিল, তবে বর্তমানে এটি তার অসংখ্য ফুলের বাগানের জন্য বিখ্যাত। এখানে শীতের মরশুমে বিভিন্ন ধরনের ফুলের চাষ হয়, যা বাংলার ফুল চাষের একটি বড় অংশ পূরণ করে। গ্রামটিতে লাল মাটির পথ, মৌমাছির গুঞ্জন আর বাহারি ফুলের চাষ। অন্যদিকে পাশ থেকে বয়ে চলেছে কাঁসাই নদী। মাঝে মধ্যে ব্রিজের উপর দিয়ে হুইসেল বাজিয়ে ঝড়ের গতিতে ছুটে চলেছে ট্রেন। বন্ধুরা, দৃশ্যটা একবার ভেবে দেখুন, কি অসাধারণ, তাই না? সব মিলিয়ে খিরাই এখন বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র। আশেপাশে যতদূর চোখ যাবে শুধুই ফুল আর ফুল। মনে হবে এই যেন ফুলের স্বর্গরাজ্য, ফুলের উপত্যকা। অথচ বছর খানেক আগে অবধিও গুটি কয়েক মানুষই জানতেন এই জায়গার অস্তিত্ব। কিন্তু খিরাইয়ের সৌন্দর্য গোপন থাকেনি বেশি দিন। বর্তমানে পর্যটকদের অন্যতম ডেস্টিনেশন এই ফুলের স্বর্গ খিরাই। ফুল উৎপাদনে পূর্ব মেদিনীপুর জেলার খ্যাতি নতুন কিছু নয়। রাজ্যের পাশাপাশি বিভিন্ন রাজ্যেও কোলাঘাট, পাঁশকুড়া ও তমলুক থেকে পাড়ি দেয় ফুল। এই অঞ্চলের অধিকাংশ মানুষের জীবিকাই হচ্ছে ফুল চাষ। একদিকে অর্থোপার্জন আর অন্যদিকে ফুল প্রেমীদের উৎসাহিত করতে খিরাই অঞ্চলে তৈরি করা হয়েছে এই ফুলের বাগান। বিঘার পর বিঘা জমিতে ফুটে রয়েছে নানান রকমের ফুল। হরেক রকমের ফুলের চাষ আর তার বিচিত্র রূপ দেখে কখন যে সময় কেটে যায় তা বোঝা মুশকিল। রং বেরঙের গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, গোলাপের মহা সমাহার। আর বাহারি ফুলের এই মেলা দেখতে সেখানে একবার গেলে ফিরে আসতে মন চাইবেই না কিছুতে। খিরাই যেন দৈনন্দিন জীবনে ব্যস্ততার মধ্যেও একটু বেঁচে থাকার অক্সিজেন। এমনকি এখানকার পর্যটকদের স্বাগত জানানো হয় ফুলের তৈরি তোড়া, বেল্ট ও মালা দিয়ে। চোখ ঘোরালেই দেখতে পাবেন মাইলের পর মাইল চাষ হয়েছে ক্যালেন্ডুলা, চন্দ্রমল্লিকা, আরও কত কি। এছাড়া নিজের ছন্দেই বয়ে চলেছে কাঁসাই নদী। এছাড়া মাঝে মধ্যেই সেই ব্রিজের উপর দিয়ে ছুটে চলা ট্রেনের আওয়াজও কানে আসবে। বন্ধুরা, কি ভাবছেন ফুলের এই রাজ্যে পৌঁছাবেন কি করে? তাই তো বন্ধুরা, চিন্তা করার কোনো কারণ নেই। এখানে পৌঁছানো খুবই সহজ। হাওড়া থেকে খড়গপুর কিংবা মেদিনীপুর লোকালে চেপে যান এবং পৌঁছে যান খিরাই। পাঁশকুড়ার পরের স্টেশনই খিরাই। স্টেশনে নেমে রেল লাইন ধরে পাঁশকুড়ার দিকে প্রায় 2 কিলোমিটার হাঁটলেই আপনার চোখে পড়বে কংসাবতী নদী। নদীর ধারে চাষ হচ্ছে ফুল, আর কাঁসাই ব্রিজ পার করলেই পৌঁছে যাবেন ফুলের স্বর্গরাজ্যে, যেখানে পৌঁছালে চোখে পড়বে শুধু ফুল আর ফুল। জমির পর জমি, বিঘার পর বিঘা নানান রঙের গাঁদা জিগজ্যাগ প্যাটার্নে দাঁড়িয়ে আপনাকে যেন স্বাগত জানাচ্ছে। আগে একটা সময় পর্যটকদের আনাগোনা ছিল, কিন্তু বছর যত এগোচ্ছে, দিন যত গড়াচ্ছে, ভিড় বাড়ছে পাল্লা দিয়ে। আসলে পৃথিবীতে ফুল ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। আর আজ যখন সভ্যতা কিংবা বিকাশের কোপে পড়ে গাছপালা উচ্ছেদ এই সমাজের রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে, তখন মাইলের পর মাইলের জমিতে বিভিন্ন ফুল নিয়ে ব্যতিক্রমী খিরাইয়ের মাঠে। তবে আর ভাবছেন কি, এই শীতে একবার যাবেন নাকি ফুলের রাজ্যে? সব বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।